চলে আসছেন, কিন্তু আমি দুনিয়াতে বাঁচবো, কিন্তু এই আশা দুনিয়াতে আমি বেঁচে থাকবো, কিন্তু একদিন তো আপনাকে কবরে যেতেই হবে। এটাই সত্য, এটাই সত্য। কোরআন যেমনি ভাবে সত্য, আপনাকে কবরে যেতে হবে, এটাও তেমনি ভাবে সত্য। তাই ভাই আমার সোনা, আমার এই দেশের মুসলমানেরা, এমন একজন ব্যক্তি আল্লাহর বান্দা, ইনশাআল্লাহ মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা, কোন মা খালারা, কোন ভাই, কোন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। চিনেলেন একটু মান্নান মামা আমার, সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমার ভাগিনেকার কতক্ষণ চিল্লানি করাবো, যা আমি দিয়ে দেবো, জোড়াটা হয়ে যাবো। না আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন কত মেহনত করে, আল্লাহ কত ভাড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, আল্লাহ গো তাকে কোনো অ্যাক্সিডেন্টে আল্লাহ তাকে তুমি ফালায়া দিও না আল্লাহ। আল্লাহ আমার দেশের ছেলে মান্নান মামা, আল্লাহ গো আমার এই দেশের ছেলেটা আমার তাইজুল মিতা, আমার কালেমার ভাই, আল্লাহ সেই ভাইকে আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে না। আমিন সুম্মা আমিন। বাবাজি আমি দোয়া করবো, অবশ্যই দোয়া না করে বাবাজি যাবো না। এ বাবাজি আমি আপনাদের দেশের ছেলে, আমরা এখানে যারাই আমি মারা গেলে আপনারা আমার জন্য দোয়া করবেন না বাবা? কি করবেন না? দোয়া অবশ্যই করবেন। যতবার কবরস্থানে যাবে ততবার কবরস্থানবাসীর জন্য দোয়া করবেন। তবে বাবাজি আমার দেশের ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, এই মুসল্লিদেরকে বলবো, বাপ এই গোরস্থানে যিনারা শুয়ে আছেন, আমাদের এখানে 5 ওয়াক্ত ইমাম রাখা আছে না নাই? আমরা সুন্নি মুসলমান, আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না ভাই রে। আমার এখানে 5 ওয়াক্ত ইমাম আছে। দরজায় গেটে তালা না লাগিয়ে প্রত্যেক শুক্রবারের দিন আপনি আপনার মা বাপের কাছে যান ভাই। আপনি নামাজ পড়ছেন, কিন্তু ফজরের টাইমটা, শুক্রবারের দিন ফজরের টাইমটা জানুন আপনার ইমামকে সঙ্গে করে, যে আপনি একটু মার জন্য একটু দোয়া করেন না। আপনি এতই বখিল যে আপনার মা এত কষ্ট করে, বৈজ্ঞানিক বলছে, শিক্ষিত জেনারেল শিক্ষিত ছেলেরা বলতে পারবে, একটা বৈজ্ঞানিক বলছে যে একটা বাচ্চা 2 বছরে 9.5 মণ দুধ খায় তার মার বুকে। কত মণ? 9.5 মণ। সেই মাকে রেখে এসেছেন কবরে, জানেন না বাবা? প্রত্যেক শুক্রবারে পারেন না যেতে, যে মা বাপের জন্য একটু দোয়া করে আসি? এটাও তো জানেন না কিভাবে দোয়া করতে হয়, এটাও জানেন না। মুখের বাহাদুরি জবর আছে ভাই, মুখের বাহাদুরি। দুলু ভাইয়ের বিবি দিয়েছে, তাই তো? আচ্ছা, মৃত্যু বুলুর বিবি আপনার 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৃত্যু বুলুর বিবি 5,000 টাকা দাদা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই আমার মুন্সিপাড়ার ভাইয়ের, আমাদের লজ্জা করা দরকার গো, এটা মহিলা মানুষ 5,000 টাকা দিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ। নাজিমউদ্দিনের বিবি, মাশাআল্লাহ, দোয়া করছি বাবা, ইনশাআল্লাহ যেখানে যাবো আমার দেশবাসীর জন্য আমি দোয়া করি বাবা গো। তো আমার নাজিমউদ্দিনের বিবি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিমউদ্দিনের বিবি 5,000 টাকা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এবং 2 টলি মাটি দিয়েছে, 2 টলি মাটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ। হীরা নামে দিয়েছে 5,000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হীরা নামে 5,000 টাকা দাদা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 15,000 মহিলাদের তরফ থেকে হয়ে গেল। আর সিরাজুলের বিবি দিয়েছে 1,700 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হীরা, ওই হীরা মামি নিবি, আমার হীরা মামির 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বুলুর বিবি, অর্থাৎ বুলু ইন্তিকাল করেছে, ওর বিবি দিয়েছে 5,000। সুবহানাল্লাহ। বুলুর বিবি দেখো এ গ্রামে বাড়ি, 5,000 টাকা দিল মসজিদের লাগি। হায়রে কত মহব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ তার স্বামী শুয়ে আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গো যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমির সুম্মা আমির। নাজিমউদ্দিনের বিবি দিয়েছে আপনার 5,000 টাকা এবং 2 টলি মাটি দিয়েছে। আল্লাহ গো তার দানকে
দানকে তুমি কবুল করে নাও। আমিন সুবহান। তিনজন মহিলার ভিতরে একজন মহিলা দুবলি মাটি দিয়ে ৫,০০০ টাকা আলাদেরকে আপনার ল্যাং মেরে দিয়েছে। তো এমন কোন মহিলা নাই গো যে নাজিমউদ্দিনের বিবির চাইতো ওর চাইতো আমি একটু বেশি করে দেবো। কোন আল্লাহর বান্দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থেকে দেখেন আবার অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ এদের দানকে তুমি কবুল। সাইজ করার দরকার নাই বাবু, এখন উঠুক করে ইনশাআল্লাহ পালা দিয়ে ফেলবো টাকাতে। হ্যাঁ মুন্সিবার টাকা আছে। যতীনের স্ত্রী যতীনের বিবি দিয়েছে ৭০০ টাকা তার জন্য একটু দোয়া করার জন্য। অবশ্যই মাগো আমি দোয়া না করে নামবো না, ইনশাআল্লাহ দেখবেন দোয়া করবো, দোয়া না করে নামবো না। তবে বাবাজি আপনাদেরকে একটা প্রশ্ন, এই যুবকেরা শোনো ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি। আনারুল ভাই, আমরা যদি খিদে লাগে রে ভাই, আসাদুল ২০০০ টাকা। কোন আসাদুল? আচ্ছা আমরুল চাচা ছেলে ২০০০ টাকা। লালহু দিয়েছে ৫ ব্যাগ সিমেন্ট। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করো। আনারুল ভাই, আমাদের যখন পেটে ক্ষুধা লাগে তো মাকে যে বলি মা গো ৪টে ভাত দাও, খুব ক্ষুধা লেগেছে, মাকে কইনে করে ৪টাই দেয়, নিশ্চয় বেশি দেয় নাকি? তো ভাইরে ২টা নিহি ১০,০০০ বলেছি, তাই বলি কি আপনারা ২টিই করবে? এমন কোন আল্লাহর বান্দা একটা নাই ইনশাআল্লাহ আমি আর ১০,০০০ দেবো? কোন আল্লাহর বান্দা? এই বাবা আশরাফ শেখ ৪০ কেজি ধান দিয়েছে। আল্লাহ গো ওই আশরাফ শেখের ৪০ কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এই বাবাজি আমাদের যিনি প্রধান বক্তা আছেন উনি কিন্তু আদায়কারী বক্তা না, উনি আদায়কারী বক্তা না, উনি একজন জ্ঞানী মানুষ, উনি একজন শিক্ষিত মানুষ। আমাদের মতো ছোটখাটো না, আমি আমার আপনাদের দেশের ছোটখাটো মাল। হ্যাঁ তো বাবাজি শোনা একটু মেহেরবানি করে আপনারা ঝটঝট করে। আর একজন ব্যক্তি আমাদের দেশে বাবাজি দুটা মেম্বার আছে না? দুটা মেম্বার আছে বাবাজি শোনা। হ্যাঁ আমি বলবো মুন্সিপাড়া দুটা মেম্বার বাবাজি। ওই পাড়ার একটা জামাল মামা আর আমার বাড়ির সামনে একটা আমার ইয়ারুল ভাই। কথা বলেন ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। মেম্বার ভাই ভাইকে বলবো, বাবাকে বলবো বাবা গো আমি জোর করবো না, ওহাবি মার্কা বলবো। সুবহানাল্লাহ। বাবাজি বেজোড় হয়ে গেছে, ৩ নম্বর হয়েছে ১০,০০০ করে। তো বাবাজি আর একজন হলে তো ৪ নম্বরে জোর হয়ে যাবে। তেমন কোন আল্লাহর বান্দা হ্যাঁ বাবাজি ইনশাআল্লাহ যে আমি দিব ১০,০০০ টাকা এসে বলবেন তাই জুলুগে ও হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব আমার অত টাকা পয়সা নাই, তবে আমি এই ১০,০০০ টাকা আমি আস্তে আস্তে আমি এই মসজিদ কমিটিকে দিয়ে দেব। খেয়াল করবেন। হ্যাঁ দুধরা হবে না, দুধরা কিসে? হ্যাঁ দুধরা ২০,০০০ বলেন ইনশাআল্লাহ। আপনি তো ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মুন্সিপাল মেম্বার ইয়ারুল সাহেব ১০,০০০ টাকা দাদা দরবার জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আর একজন আছে ওটা পরে দিচ্ছি। তাহলে বাবাজি ৪ জন হলো নাকি? ইয়ারুল ভাইকে দিয়ে ৪ জন ১০,০০০ হলো। তাহলে আর একটা মেম্বার কই গো? আর একটা মেম্বার গো আমার টেম্পু কাকা কই গো? মা টেম্পু ভাবছি শোনা আমি তোমার সন্তানের মতো বাপ। আসো বাপ, দেশের মসজিদ তোমরা একটু খাটবা না তো কে খাটবে রে? হ্যাঁ আমার টেম্পু চাচা একটু মুখ খুলতে হবে বাপ। কারা কারা দেয় বাবাজি আমাদের জানা আছে, একটু বুঝতে পারলেন কি না? কারা যে মাথা ভাঙা মানুষ এগুলো আমাদের জানা আছে। আর দোকানের লেকচার লিয়া মানুষের তারাও জানা আছে। কি বলেন আমি কি বিদেশি মাল নাকি? হ্যাঁ আমি আপনাদের দেশের ছেলে বাবাজি, আপনাদের সন্তান। আমার দেশের বাপজিদের জন্য আমি দোয়া করি সবাইকে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। গালি দেওয়াটা আমার আদর্শ না বাবা। দেখবেন আমার দিকে এখন নজর করে দেখবেন, আপনারা আমার দিকে নজর করে দেখবেন যে আমার গালি দেওয়াটা আমার আদর্শ নয়। ভাই গো কেউ যদি গালি দেয় শোনার পরও এমনি চলে যায়, কারণ গালি দিয়াতে মজা না রে ভাই, গালি না দিয়াতে মজা। গালি না দিয়াতে মজা।
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে